আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে লুৎফুজ্জামান বাবরের বেশ কিছু ঘটনা। এই লুৎফুজ্জামান বাবর বিএনপির সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এটা আপনারা সবাই জানেন। তার নামে বেশ কিছু মামলা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য মামলা হচ্ছে ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলা। যেটা হচ্ছে ২০০৪ সালে ১লা এপ্রিল চট্টগ্রামের ইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র চালান আটক করা হয়। সেই ঘটনায় কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইনে বা অস্ত্র আইনে উনার নামে ২টি মামলা হয়। ২০১৪ সালে ৩০শে জানুয়ারি চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল ১ মামলার রায় দেন। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া, তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ ১৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই খবরগুলো আপনারা সবাই জানেন। তবে লুৎফুজ্জামান বাবরের এই মামলাগুলো থেকে অনেক মামলাই উনি খালাস পেয়েছেন। ২১শে আগস্ট গ্রেনেড মামলা থেকেও খালাস পেয়েছেন। ১০ তারিখের ১০ ট্রাক অস্ত্র মামলা থেকেও উনি খালাস পেয়েছেন। কিন্তু খালাস পাওয়ার পরও উনি এখনো ছাড়া পাচ্ছেন না কেন? এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে প্রতিনিয়তই। বিশেষ করে এই লুৎফুজ্জামানকে আটকের পিছনে ভারতের যে একটা ইন্ধন ছিল, এটা কিন্তু বোঝার কোনো অপেক্ষা রাখে না। কারণ তৎকালীন সময়ে লুৎফুজ্জামান বাবর এই সেভেন সিস্টার নিয়ে বেশ কনসার্ন ছিলেন এবং এটা নিয়ে অনেক কথাবার্তা উঠেছে। সেই সত্যতার প্রসঙ্গে না গিয়ে বরং এই যে উনি এগুলোর সাথে জড়িত ছিলেন কিনা সেটা পরের হিসাব। কিন্তু উনাকে এই ভারতের মদদেই এবং শেখ হাসিনা সরকার হিংসাত্মকভাবে কিন্তু উনাকে আটকায় রেখেছে এই বিগত দিনগুলোতে। তো এটা নিয়ে আরেকটা খবর করেছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের খবরের শিরোনামে বলা হয়েছে, খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের। বিস্তারিত যেটা বলা হয়েছে, চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৬ জন আসামি। তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না। কারণ এই ঘটনার দায়ের করা আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী। ১৮ ডিসেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার বেঞ্চ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের উপর এ রায় দেয়। রায়ে হাইকোর্ট বাবর, তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার এছাড়াও বেশ কয়েকজনকে তারা খালাস দিয়েছেন আরকি। তবে এই লুৎফুজ্জামান বাবরকে এখনো ছাড়া হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে তার নামে একই ঘটনার আরেকটি মামলা দায়ের করা রয়েছে এবং সেই মামলাতেও তার সাজা রয়েছে। হয়তো সেই মামলাটা থেকে তিনি মুক্তি পেলে বা সেই মামলা থেকে যদি উনাকে খালাস দেওয়া হয়, হয়তো তারপরে আমরা আশা করতে পারি যে উনি হয়তো ছাড়া পেতেও পারেন। এখন বলা যায় না আরো কোনো মামলা আছে কিনা, এই ব্যাপারে বিস্তারিত এখন পর্যন্ত আহ, কেউ বলেনি বা এই ব্যাপারে কেউ মুখও খুলেনি। তবে আদালত জানায় প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই তারা খালাস পাওয়ার যোগ্য। মানে তাদের নামে যে মামলাগুলো হয়েছে এগুলা আদালত কোনো প্রমাণ পায়নি। তার মানে এই যে কথাবার্তাগুলো উঠছে এগুলো নিছক তাদের নামে একটা মিথ্যাচার ছিল এবং দীর্ঘদিন রাজনৈতিক কারণে তাদেরকে হয়রানিমূলকভাবে এই এতগুলো বছর জেলে আটকে রাখলো। এছাড়া তো আমরা হাসিনা সরকারের বেশ কিছু কুকর্ম, অপকর্ম এগুলো তো ইদানিং আমরা দেখতেছি। তো লুৎফুজ্জামান বাবরকে যে ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে, এটাই হচ্ছে তার একটা বড় প্রমাণ। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।